ভাবি আমি আসলাম। ঠিক আছে। হ্যালো বেবি, বলো। আমার বাড়িতে না কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাহলে আমার আর ভাইয়ের অবর্তমানে বাড়িতে এইসব হচ্ছে। আজকে দেখছি কি করে। আচ্ছা, তোমার হাজবেন্ড আর তোমার দেওয়ার বেরিয়ে গেছে? হ্যাঁ, কেউ নেই, তাই জন্য তো তোমাকে ডাকলাম। দেখো ওরা আবার ফিরে আসবে না তো? ডোন্ট ওয়ারি, ওরা বিকেলের আগে ফিরবে না। বাহ, বেশ ভালোই আছো তো। না হাজবেন্ডের টেনশন, না শ্বশুর শাশুড়ির টেনশন, না কোনো বাচ্চা কাচ্চার ঝামেলা। তোমাকে আটকানোর কেউই নেই। এত বড় বাড়ি, এত টাকা পয়সা, মানে কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, মজা তো আছেই। আমার লাইফ আমি নিজের মতো করেই এনজয় করছি। আচ্ছা স্নেহা, তোমাকে যে টাকার কথাটা বলেছিলাম না, ওটা একটু দরকার ছিল আমার, দিতে পারবে? ও হ্যাঁ, তুমি আমাকে আগে মনে করাবে তো। আচ্ছা তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। বলছি, এখানে বসে এভাবেই গল্প করবে না ভেতরেও যাবে? হ্যাঁ, ভেতরে চলো। বাহ ভাবি, আজকে আমি দেখবো তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাহলে আমি বুঝবো তোমরা শয়তানকে পছন্দ করো। আমার তো ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার ভাবি। তুমি পুরো মান সম্মানটায় ধুলো মিশিয়ে দিলে আমাদের বাড়ির। তুমি তো বলেছিলে ওরা কেউ বাড়ি নেই, তাহলে এখন কি করে আসলো? তুমি তো অফিসে গেছিলে, তাহলে এখানে মানে কি করে? শুধু ও না, আমিও আছি। রাহুল, তুমি? থাক, ভাই আমাকে বেশ কয়েকদিন ধরে বলতো যে বৌদি কারোর সঙ্গে রেগুলার ফোনে কথা বলে, অন্যরকম টোনে কথা বলে, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। কারণ আমি তোমাকে ভালোবাসতাম, ভরসা করতাম। রাহুল, রাহুল তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। ব্যাস, আর একদম নাটক না। আমি তোমাদের দুজনকেই পুলিশের হাতে তুলে দেবো। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।